কয়েকদিন ধরে ঘুম থেকে ওঠার পরে একটাই কাজ হয়েছে আমার, সেটা হলো বেলের শরবত করা। প্রথমে বেলের শরবতটা করে ফ্রিজে রেখে দিই, প্রতিদিনকার রুটিন হয়ে পড়েছে আমার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রতিদিনকার মতো বেলটা ফাটিয়ে নিচ্ছিলাম, এই বেলের শরবতটা করে ফ্রিজে রেখে দিই। দুপুরবেলা যখন আমার হাজব্যান্ড বাসা আছে অফিস থেকে, তখন সে খায় আর আমরাও সবাই খাই। তো বেলটা ভেঙে প্রথমেই মনে হয় কি চেক করি, দেখি কেমন হয়েছে। তো মাশাআল্লাহ অনেক ভালো ছিল বেলটা, কারণ বেল ভালো না হলে কিন্তু শরবতও ভালো হয় না ওইভাবে। তো বেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে বাচ্চারা নাস্তা খেতে চাচ্ছিল, তো ওদের জন্য একটু নাস্তা রেডি করছিলাম। এভাবে মাঝে মধ্যে ওরা খেতে চায়। দুই ভাই বোনকে ওটা দিয়ে দিয়েছি, তখন কিন্তু ওরা অনেক মজা করে খেয়েছে। এভাবে দুইটা ব্রেড ডিমের ওপরে দিয়ে একটু ভেজে নিব, তারপরে পাশ করেও আবার একটু ভেজে নিব। এভাবে কিন্তু বাচ্চারা পছন্দ করে। আর শুধু ব্রেড খেতে চায় না, ডিমও খেতে চায় না। তো মাঝে মাঝে এভাবে দিলে ডিমটাও কিন্তু শেষ করে ফেলে। সবসময় যদি এমন সহজ নাস্তা করা যেত আর ওদের জন্য রেডি করে দেওয়া যেত, তাহলে তো ভালোই হতো। কিন্তু সব দিন তো চায় না, যেদিন মনে চায় সেদিনই কিন্তু খেতে চায়। তাছাড়া তো প্রতিদিনই একই রকম নাস্তা খায় না। তো এই যে সস দিয়ে দিলাম, সস দিলে তো আর কথাই নেই। বাচ্চাদের তো সস দেওয়া যে কোনো খাবার খুবই পছন্দ। আমার বাচ্চারা খুবই সস খেতে পছন্দ করে, তবে খুব সব সময় দিই না, মাঝে মধ্যে বায়না করলে তখন দিই। এই যে সস দিয়ে ডিমটা দিয়ে দিব, আর একটু পোড়া পোড়া করছি, এভাবে ওরা পছন্দ করে। ওদের পছন্দ অনুযায়ী নাস্তাটা রেডি করতেছি। দুইজনে খুব মজা করে খেয়েছে ওরা। ওদেরকে খাওয়ায়ে তারপরে আবার রান্নার জন্য চলে এসেছে। আজকে ভর্তা করব। ভর্তা ভাত হলে কিন্তু আর কিছু লাগে না। আর মশলা ছিল না, মানে আদাটা শেষ হয়ে গিয়েছিল, আদাটা ব্লেন্ড করে আবার রেখে দিলাম। আর ভর্তাটা তো বসিয়ে দিলাম আগে থেকে, দেখেছেন। এই যে আমি বরবটি প্রথমে ভর্তা বসিয়েছি, সিদ্ধ বসিয়েছি আর কি, সিদ্ধ করে নিব। আর ওটা সিদ্ধ হতে থাক, এদিকে কিছু তরমুজ কেটে বাচ্চাদেরকে দিচ্ছিলাম, আমিও একটু খেয়ে নিলাম। রান্না করতে করতে গরমে ঠান্ডা ঠান্ডা ফল বা শরবত এসব কিছু খেতে কিন্তু ভালোই লাগে। তো খাওয়া দাওয়া করলাম, আবার ওইটা দেখছি হয়ে গিয়েছে। এখন করলা ভর্তাটা বসিয়ে দিব। আমি কিন্তু ফার্স্ট টাইম করলা ভর্তা করতেছি, এর আগে কোনোদিন করলা ভর্তা করি নাই। তো করলা ভর্তাটা বসিয়ে দিব। আমি এই রকম ভর্তা আগে কখনো খাইনি, তবে ঢাকা এসেই ট্রাই করতেছি। তো ভর্তাটা বসিয়ে আবার পাশের চুলায় আমি পেঁপেটা রান্না করে নিব। পেঁপে বলতেই সবজি। এই সবজিটা তো আমার বাসায় প্রতিদিনই রান্না করা হয়। আমি 3টা চুলায় রান্না করতেছি, এটা ওটা এপাশ ওপাশ করে সব দেখাশোনাই করতে হচ্ছে। রান্না করতে করতে এমনই করতে হয়। আর এই যে বেলের শরবত, এখন একটু শরবত খাবো, মানে খাওয়ার ওপরে আছি, রান্না করতেছি আর এটা ওটা খাচ্ছি, মানে ঠান্ডা খাবারই খাচ্ছি আর কি। আর রান্না করতে গেলে খুব কষ্ট লাগে। আর হচ্ছে এত গরম, ঠান্ডা ঠান্ডা খাবার খেলে কিন্তু রান্না করতে আর কষ্ট হয় না। এদিকে মুরগির মাংসটাও বসাবো, ওপাশে আবার এই যে আমার পেঁপে রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। তো নামিয়ে নিব, সব দিকে দেখতে হচ্ছে। আর মুরগির মাংসটা আমি সব রকমের মশলা দিয়ে একসাথে ভালো করে চামচ দিয়ে মেখে নিব। মেখে নিয়ে বসিয়ে দিলে কিন্তু আমার মুরগির মাংস রান্নাটা হয়ে যাবে, অতটা ঝামেলা হবে না। তো মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছিল, আমি ওটা দেখাইনি। তো সন্ধ্যার দিকে আবার ওদের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম, ঘন করে দুধ জাল করে নিচ্ছিলাম আর ব্রেডগুলো ভেজে নিয়েছি। এই নাস্তাটা কিন্তু ভালোই লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে মিষ্টি মিষ্টি খাবার। তো ব্রেডগুলো আবার নরমও হয়ে যায়। আর দেখতে মনে হচ্ছে মানে পুড়ে গেছে, তবে অতটা না, মানে ক্যামেরাতে কেন জানি না এরকম গাঢ় কালার আসছে। তো অনেক মজা হয়েছিল, আমার মেয়ে তো খুব পছন্দ করে খেয়েছে। আর এই যে আমি ভর্তাটা খাওয়ার সময় মেখেছিলাম, তখন আর মাখিনি, কারণ খাওয়া হয়েছিল অনেক পরে। তো ভর্তাগুলো অনেক মজা হয়েছিল, অনেক মজা করে খেয়েছি। আর করলা ভর্তাটা তো প্রথম খেয়েছি, এর আগে কখনো খাইনি। আলহামদুলিল্লাহ খাবারটি অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।